মানে চোখ থেকে জল পড়তো, এত মানে এই ছিল চুলকানি। আপনি হ্যাঁ, খুব কষ্ট হতো, খুব কষ্ট। রাতে ঘুম হতো নাই, সব খুব চুলকাইতো। সারা দিন কাঁদতেন? হ্যাঁ, প্রথমত এখন 10 তলার হাসপাতাল দেখলে হবে না, দেখতে হবে হাসপাতালের চিকিৎসক কেমন আছে। দীর্ঘ 4 বছরের যন্ত্রণা থেকে মুক্তি, হাসি মুখে বাড়ি ফিরলেন গৃহবধূ। দীর্ঘ 4 বছর ধরে ত্বকের দুরারোগ্য সমস্যায় ভুগে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বেগুনকোদরের এক বাসিন্দা। শারীরিক যন্ত্রণা ও যন্ত্রণাদায়ক চুলকানিতে রাতে ঘুম হতো না তার। বিভিন্ন জায়গায় দীর্ঘ চিকিৎসা করিয়েও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত বাদল পালের GTS-MS নার্সিংহোমে চিকিৎসাধীন হয়ে তিনি নতুন জীবন ফিরে পেলেন। দীর্ঘদিনের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ওই মহিলা। যে চোখে একসময় যন্ত্রণা ও হতাশার জল ছিল, 7 দিন চিকিৎসায় সেই চোখেই ফুটে ওঠে হাসি। দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় তিনি নার্সিংহোমের চিকিৎসক ও কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ খবর নিয়ে এসেছি, যে খবর হয়তো প্রত্যেকটা দর্শকের এবং প্রত্যেকটা এলাকাবাসীর প্রয়োজন। কারণ শরীর সুস্থ রাখতে গেলে সঠিক ডাক্তার, সঠিক হাসপাতাল, সঠিক নার্সিংহোম প্রয়োজন। এমনটাই কিন্তু মিরাক্কেল একটা হয়েছে এই নার্সিংহোমে। দেখতেই পাচ্ছেন, আমরা রয়েছি পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দরদামোড় GTS-MS নার্সিংহোম। মানে নামটা একটু কঠিন হলেও কিন্তু এখানে রোগের ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ। দেখতেই পাচ্ছেন সামনে বোর্ড রয়েছে, বিভিন্ন রকমের চিকিৎসা হয়, সেই চিকিৎসার সমস্ত বিষয় দেওয়া আছে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারগুলো আপনারা স্ক্রিনশট করে আপনারা লিখতে পারেন। মেন বিষয় যেটা আমরা এসেছি, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের খবর। আমরা সেই নার্সিংহোমের দিকেই ঢুকছি। হয়তো অন্যান্য নার্সিংহোমের মতন ঝাঁকঝাঁকে এখনো হয়নি, এই সবেমাত্র 2-3 বছর হয়েছে। দুটো সেন্টার রয়েছে, একটা রয়েছে ঝাড়খণ্ডে, একটা রয়েছে বেঙ্গলে। সেই বেঙ্গলে একটা মিরাক্কেল একটা কাজ হয়েছে, যে মহিলা আজ থেকে প্রায় 4 বছর ধরে, 1 বছর নয় 4 বছর ধরে কিন্তু বিভিন্ন ডাক্তার পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এলাকায় দিয়ে পড়ে ডাক্তারদের কাছে গিয়েছেন তার শরীর ঠিক রাখার জন্য। হয়েছিল ওটা কি হয়েছিল, যে আপনারা ছবিগুলো যে দেখলেন বা দেখছেন, ওই ছবিগুলো কিন্তু আজ থেকে 7-8 দিন আগের ঘটনা। সে প্রত্যেকটা অঙ্গ, মানে প্রত্যেকটা শরীরের জায়গায় জ্বালা করতো, চুলকানি হতো বিস্তারিত। সেখানে কিন্তু এইখানে ডাক্তারবাবু এবং যিনি রয়েছে ওনার বাদল পাল, সবাই এক কথাই জানেন, সঙ্গীত শিল্পী বাদল পাল। তিনার নার্সিংহোমে উনি কিন্তু সাহস করে কিন্তু ওই মহিলাকে বলেছিলেন, আপনি 7 দিন চিকিৎসা করুন, আপনার যে সমস্যা নিয়েছেন সমস্যা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কিন্তু আজ সম্ভব। আমরা সেই মাকে পেয়েছি পাশে, আমরা কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে এসছেন? বেগুনকোদর থেকে। বেগুনকোদর, মানে পুরুলিয়া বেগুনকোদর নাকি? হ্যাঁ, ওখান থেকে এসেছেন। বেগুনকোদর থেকে। তো এখানে যে আপনি এসেছেন চিকিৎসা করতে, হ্যাঁ, আপনি তার আগে কোথায় কোথায় করাইছিলেন? ঝালদাতে, পুরুলিয়াতে, আরো অন্যান্য গ্রাম আরো অন্য গ্রামও করাইছি। এই মোটামুটি কত বছর ধরে আপনি ভুগছেন? 4 বছর থেকে। 4 বছর। হ্যাঁ, কি অসুবিধা হতো? চুলকাইতো। পুরো শরীর হ্যাঁ, গোটা শরীর, চুলকা কি কোনো? গোটা শরীর চুলকাইতো, জল পড়তো। পরিস্থিতি হয়ে যেত এমনি। এই দেখুন চামড়া গুলোতে, ওনার থেকেও ভয়ানক। হ্যাঁ, এগুলান থেকে রসানি টাইপের, জল বেরোতো? হ্যাঁ, জল বেরোতো। জল টাইপের, মানে অনেকটা কষ্ট পেতেন। হ্যাঁ, অনেক তো এখানে এখানে যে বাদল পাল যিনি যে মালিক, তিনি আপনাদের বলেছিল যে সুস্থ করবো, পেরেছে? হ্যাঁ স্যার, সুস্থ করতে পেরেছি। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। মানে খরচা কি তাহলে লাখ লাখ টাকার উপরে হয়েছে? না না না, লাখ টাকার উপরে হয় নাই স্যার। ওই মোটামুটি 20,000 টাকা ধরুন। বেডের মধ্যে সব? হ্যাঁ হ্যাঁ থাকা খাওয়া ওষুধ সব? হ্যাঁ হ্যাঁ, থাকা Complete? কমপ্লিট। আর কোনো অসুবিধাই নেই? নাই, অসুবিধা নেই। আর কোনো অসুবিধা হচ্ছে মা আমার? না, আর কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই? নাই। আপনি মানে ভাবতে পেরেছিলেন যে এখানে সুস্থ হয়ে যাবেন? ওটা তো আমি ভাবতে পেরে নিয়েছিলি যে হবে কি হবে না, হবে নাই কি না। এখন খুশি আপনি? হ্যাঁ, আমি খুশি। মানে আর অসুবিধা কিছু নেই? নাই, আর অসুবিধা কিছু আজ ঘর যাবেন? হ্যাঁ, কি নাম আপনার? করি কুড়ি। কুড়ি। হ্যাঁ, মানে বুঝতে পারছেন, এটা কিন্তু পেশেন্ট আমার সামনে আছে, ছবি ওনারা আগের কালেকশন করে রেখেছে, ছবিগুলো আমি আপনাদের অবশ্যই দেখাবো। এটা একটা ভালো একটা দিক। স্কিনের রোগ
আজকে 4 বছর ধরে মা ভুগছিলেন। সেখানে ওনার ভাই সন্ধান করে এই হাসপাতালের ঠিকানা পেয়েছে। হয়তো অন্যান্য নার্সিংহোম মতন চকচকের না হতে পারে, ঝকঝকে না হতে পারে, এসি পূর্ণ না হতে পারে, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু 100% হয়। তার কারণটা হচ্ছে উনি কিন্তু বললেন যে আমি আশায় এসেছিলাম যে মনে হয় হবে না, অন্যান্য যেভাবে 4 বছর পার করেছে হয়তো এবারও তাই পার হবে, কিন্তু উনি কিন্তু আজ হাসি মুখেই বলছেন যে আমি আজকে সুস্থ আছি। সেটা আবার 20,000-এর মধ্যে সব কিছু, ওষুধ, নার্সিংহোম, ডাক্তার খরচ সব কিছু, যেটা হয়তো অন্যান্য নার্সিংহোমে গেলে হয়তো লাখের গল্প ছাড়া কোনো মতেই হতো না। সেখানে কিন্তু কম খরচে, যেখানে বাদল পাল বারবার বলে যে পুরুলিয়া এলাকাবাসীর যদি অসুবিধা হয় সেখানে আমি আছি, সেখানে টাকাটা ম্যাটার নয়, কিন্তু সেটা কিন্তু উনি বাস্তবে দেখিয়েছে। সেই কারণে আমরা কিন্তু এই নার্সিংহোমে ছুটে এসেছি। আমরা নার্সিংহোমের প্রমোশনের উদ্দেশ্য নয়, যেটা বাস্তব চিত্র, অনেকেই স্কিনের সমস্যায় ভুগছেন, তাদের জন্যই আমাদের এই বার্তা। অবশ্যই আসুন এই নার্সিংহোমে, যোগাযোগ করুন এবং খরচাপাতি যেটা হবে কথা বলুন, তা আপনাদের দায়িত্ব, নিজের দায়িত্ব। আমাদের বলার দায়িত্ব বললাম, বাকিটা ভালো মন্দ আপনারা বুঝবেন। যদি ভালো মনে করেন চিকিৎসা করবেন, না মনে করে তো করবেন না। এই ধরনের চিকিৎসা কিন্তু এখানে হয়। এর থেকে বড় বড় যদি আরো কোনো ক্রিটিক্যাল হয়, আরো নার্সিংহোম আছে। চোখ থেকে জল পড়তো, এত মানে এই ছিল চুলকানি। আপনি কি কাঁদতেন নাকি? হ্যাঁ, কান্তি, খুব কষ্ট হতো? হ্যাঁ, খুব কষ্ট কষ্ট। হতো, খুব কষ্ট হতো। মানে দিনের দিনে কষ্ট করছেন? খুব কষ্ট করতে, রাতে ঘুম হতো নাই, সব চুলকাইতো। সারা দিন কাঁদতেন? হ্যাঁ, আর 4 বছর থেকে দেখাচ্ছি, ভালো হচ্ছে নাই, ভালো হচ্ছে, আবার হচ্ছে ঘুরে ঘুরে। আর কাঁদতে হবে না আপনাকে, এবার মুখে হাসি ফুটবে তো, আর তো অসুবিধা হবে না মনে হচ্ছে কি? দেখুন ওইটাই, আর বলো ওইটাই, আশীর্বাদ দাও যেমন আর ভালো অনেক থাকি। কষ্ট করেছেন আপনি। হ্যাঁ, অনেক কষ্ট করেছি। যে হোক, এই ধরনের যারা সমস্যায় পড়েছেন অবশ্যই বলবো এই ধরনের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। কারণ কোনো ব্যক্তিরই বা কোনো মায়েরই যাতে অসুবিধা না হয়, যে কোনো উপায়ে ট্রিটমেন্ট কিন্তু হওয়া উচিত। কারণ যার হয় সেই একমাত্র বোঝে যে রোগের কি সমস্যা বা কি কষ্ট। তো মায়ের চোখে জল আসছিল, মানে একদিনের বিষয় নয়, 4টা বছর ধরে কিন্তু উনি কষ্ট করে গেছেন। আজ হয়তো উনি হাসি মুখে বাড়ি ফিরছে ডাক্তার বা বাদলদার সহযোগিতায়। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন রাখুন। ये जो लेडी है इनका क्रॉनिक स्किन डिजीज है। 4-5 साल से ये पीड़ित हो रही है, ये जूझ रही है ये बीमारी से। ये हमारे पास आई है 7 दिन पहले, 1 वीक पहले आई थी। इनका कंडीशन देखा गया। हमारे यहाँ एक डर्माटोलॉजिस्ट, स्किन स्पेशलिस्ट डॉक्टर है, उनके थ्रू मेरे अंडर में यहाँ के इंचार्ज डॉक्टर हुए, इलाज हुआ इनका 2 दिन में ही बहुत फर्क पड़ा था। 2 दिन में 24 आवर हो गया, 48 घंटा, बहुत फ़र्क पड़ा था। और अभी 7 डेज़ में इनका पूरा क्लियर हो चुका है। इनको और भी घर में मेडिसिन दिया जा रहा है 2 वीक के लिए। उसके बाद हम लोग इनको बुलाए जाएंगे एक बार देखने के लिए। जी, ये क्रोनिक होता है, पुराना इन्फ्लेमेशन होता है, पुराना बीमारी होता है, स्किन डिजीज़। ये एलर्जी है, इनका एलर्जी हुआ है। जैसे कोई किसान जैसे काम करते हैं खेत में या तालाब नदी में नहाते हैं, उससे किसी का इनकी स्किन प्रॉब्लम होता है। सभी इलाज होते हैं सिवाय एक हार्ट ऑपरेशन के और ब्रेन ऑपरेशन, सब होता है, सभी इलाज होते हैं। चिप ग्रेड में होता है। जी, हमारे यहाँ बोकारो, धनबाद, पुरुलिया सब जगह से कम इलाज होता है, कम पैसों में इलाज होता है, बेहतर इलाज होता है। कहा है GT SMS नर्सिंग होम है, और बोकारो में जो है वो GT रिसर्च सेंटर हॉस्पिटल। आपका पूछे? जी, मेरा नाम हुआ डॉक्टर रेहान शाह जी, मैं बोकारो के रहने वाला हूँ। তখন যে আমি দেখাচ্ছিলাম যে পেশেন্টের বিষয় নিয়ে, সেই পেশেন্টটাকে ঠিক করার যিনি মেন কর্ণধার, যিনি এই নার্সিংহোমের কর্ণধার, তিনি সেই ব্যক্তি। আমাকে পরিচয় করা দরকার নেই, আপনারা অনেকেই জানেন বাদলদাকে। ইনি হচ্ছে সেই বাদল পাল, সঙ্গীত শিল্পী। উনি এখন মানুষের সেবায়, মানে যে সেবা শক্তি মুখে নয় কাজে করিয়ে দেখিয়েছে একমাত্র এই সেই দাদার সঙ্গে জানবো ওই পেশেন্টের বিষয় নিয়ে উনি কি বলছেন। প্রথমত এখন 10 তলার হাসপাতাল দেখলে হবে না, দেখতে হবে হাসপাতালের চিকিৎসক কেমন আছে। আমার এখানে যিনি চামড়ার ডাক্তার আছে, স্কিন স্পেশালিস্ট, উনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার, ঠিক আছে। ওই ডাক্তার এমনই ডাক্তার, আমাদের এখানে প্রতি বৃহস্পতিবারে আসে, বা আমরা যখন তখন অন করলেও আমরা তাকে নিয়ে আসি। যদি কোনো চর্ম রোগের রোগী, যে কোনো ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল চর্মরোগ হোক,
নখ থেকে চুল পর্যন্ত মাথায় এমন এমন চর্মরোগ আমরা দেখেছি যে চুলের ভিতরে পর্যন্ত খোসা খোসা ছাড়ছে, সেই সব রোগীরাও আমাদের এখানে ঠিক হয়ে গেছে। আর আমি এই খবরের মাধ্যমে সবাইকে বলবো, আমাদের এই খাস খবর থেকে আমরা মেসেজ দিতে চাইছি যে আমাদের এই হাসপাতালের ঠিকানা প্রথমে মানুষ জিজ্ঞেস করবে। দয়া করে চ্যানেলওয়ালাকে ফোন করে বিরক্ত করবেন না, কারণ আমরা স্ক্রিনে নাম্বার আমরা দিয়ে রেখে দিয়েছি। নাম্বার হচ্ছে 9304063341, একটা নাম্বার হচ্ছে 6207375005, লাস্টে 005 আর লাস্টে হচ্ছে 341। এই দুটো নাম্বারে আপনারা যে কোনো সময় 24 ঘন্টা ফোন করুন, আমরা ফোনে আপনাকে আশ্বস্ত করব আপনি কি করে কি হবে। চর্মরোগের যে কোনো সমস্যার নিদান পেতে আপনি আপনার পুরুলিয়া জেলার পাড়া থানার বহড়া অঞ্চলের একদম ঝাড়খণ্ড এবং বেঙ্গলের বর্ডারে অবস্থিত আমাদের এই GTSMS নার্সিং হোম। আর ঠিকানার দরকার নেই, আপনি পুরুলিয়ার থেকে এলে সোজা চন্দনকেরিতে নামুন, রঘুনাথপুর থেকে এলে একদম বর্ডারে চলে আসুন, সেখানেই বাদল পালের GT হাসপাতাল। হাসপাতালের নাম ভুলে গেল, বাদল পালের হাসপাতাল মনে রাখবেন। আর ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো চর্মরোগের জন্য আমরা এখানে কম থেকে কম খরচে নিরাময় করে থাকি। আমার কাছে বড় ট্রিটমেন্ট যেমন ক্যান্সার এখানে সম্ভব হবে না। আচ্ছা, মাথার অপারেশন সেটা এখানে করাটা মানে আমার মনে হয় না এই লোকালে কোথাও করালে ভালো হয়। বড় বড় ক্রিটিক্যাল গুলো বাদ দিলে যাবতীয় অপারেশন আমরা করছি, যাবতীয় করছি।